Hello everyone, welcome my class. আমি শ্যামা রায়। আজ 2.2 এর ব্যবহার শেখাবো। এই ক্ষেত্রে আমরা একই সাথে দুটি বাক্য পাই। বাক্য দুইটির একটি অংশে দোষ বা গুণ প্রকাশ করা হয়, অপর অংশে সক্ষমতা বা অক্ষমতা প্রকাশ করা হয় অথবা দোষ বা গুণের ফলাফল নির্দেশ করা হয়। দোষ বা গুণ বোধক অংশে ভেরি, সো, অলসো থাকে এবং অপর অংশে সক্ষমতা বা অক্ষমতা বোঝাতে ক্যান নট বা কুড নট এই জাতীয় নেগেটিভ চিহ্ন থাকে। 2.2 গঠনের নিয়ম। দোষ বা গুণ বোধক অংশে ভেরি, সো, অলসো এর পরিবর্তে টু বসে এবং দ্বিতীয় বাক্যের সাবজেক্ট একই হলে সাবজেক্ট মূল ভার্বের পূর্ব পর্যন্ত সকল নেগেটিভ শব্দ বাদ যায়, যা মূল ভার্বের পূর্বে প্রেজেন্ট ফর্মে মূল ভার্ব প্রেজেন্ট ফর্মের পূর্বে টু বসে। যেমন দ্য ম্যান ইজ সো উইক হি ক্যান নট ওয়াক, দ্য ম্যান ইজ টু উইক টু ওয়াক। কিন্তু দ্বিতীয় বাক্যের সাবজেক্টটি ভিন্ন হলে পূর্বের নিয়মে দোষ বা গুণবোধক অংশে টু ব্যবহার করতে হবে এবং ওই অংশের শেষ পর্যন্ত লিখতে হবে। এরপরে ফর বসিয়ে দ্বিতীয় বাক্যের নেগেটিভ পর্যন্ত বাদ যায়। এরপরে ওই ভার্ব এর পূর্বে টু বসে। নোট: দ্বিতীয় বাক্যের এমন কোনো প্রোনাউন থাকে যা প্রথম বাক্যের উল্লেখ আছে এমন প্রোনাউন বাদ যায়। যেমন দ্য টি ইজ ভেরি হট, আই ক্যান নট টেক ইট। দ্য টি is too hot for me to take it. The poem is so difficult I could not understand. The poem is too difficult for me to understand. তো ভিডিওটা কেমন লাগছে কমেন্ট করবে ও শেয়ার করবে সবাইকে। থ্যাংক ইউ ফর ওয়াচিং।